লিখেছেন, মাতৃবাদ পরদারেষু সর্বে দ্রবেষু লোষ্ট্রবাদ সর্বে ভূতেষু আত্মবাদ ইয়াসা পণ্ডিতাহ। তো অনুবাদে ওখানে মহর্ষি বেদব্যাস লিখেছেন, পরের স্ত্রী যাহার কাছে মাতার সমান, পরদ্রব্য যাহার কাছে লোষ্টহীন জ্ঞান, সর্বজীবে আছে যাহার আত্মদর্শন, শাস্ত্রে তাকে পণ্ডিত বলে মানে সর্বজন। তো বলতেছে কি, যে পরের স্ত্রী অর্থাৎ নারী মাত্রই যে ব্যক্তি মাতৃজ্ঞান সমতুল্য করে, অর্থাৎ মায়ের মতো দেখে, এবং পরের জিনিসকে মাটির ঢেলার ন্যায় জ্ঞান করে, মানে পরের জিনিস আমাদের কোনো কাজে লাগবে না, অর্থাৎ মাটির ঢেলার ন্যায় জ্ঞান করে, এবং সর্বজীবে যে ভগবান বিরাজিত, পরমাত্মা বিরাজিত, এই জন্য সর্বজীবে যিনি সমজ্ঞান দর্শন করেন তাহাকেই শাস্ত্রে পণ্ডিত বলিয়া খ্যাত করা হয়েছে। তো এই গুণগুলো আমার মধ্যে আছে কিনা আমি সন্দিহান। তো আমি এখানে আজকে দণ্ডায়মান হয়েছি শ্রীমদ্ ভগবদ গীতার অথধ্যানামের একটি শ্লোকে হৃদয়ে লালন করে। তো সেই অথধ্যানামের অষ্টম শ্লোকে মহর্ষি শঙ্করাচার্য লিখেছেন, মুখম করিতি বাচালম পঙ্গুদ লঙ্ঘয়তি গিরিম ইয়াৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। তো বলছে যে পরমানন্দ মাধবের যদি কৃপা হয়ে থাকে, তাহলে যে আমাদের এলাকায় বা দেশে আমাদের সমাজে অনেক বোবা ব্যক্তি দেখা যায় না, তো পরমানন্দ মাধব যদি কৃপা করে থাকে তাহলে সেই বোবা ব্যক্তিও বাচাল অর্থাৎ কথা বলতে পারে। যেমন আমাদের সমাজে অনেক দেখা যায় যে প্রতিবন্ধী মানুষ আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি পরমানন্দ মাধবের কৃপা হয়ে থাকে তাহলে সেই পঙ্গু ব্যক্তিও এই উচ্চ শিখর পর্যন্ত পাড়ি দিতে পারে। এজন্য আমরা সবাই, আমি এই গীতার সেই শ্লোকটিকে হৃদয়ে ধারণ করে আজকে এখানে দণ্ডায়মান হয়েছি আপনাদের সামনে দুই একটি কথা উপস্থাপন করার জন্য। তো আপনাদের অনেকক্ষণ ধরে এখানে আছেন, আপনাদের মনে হয় বিরক্তি লাগতেছে, তো মানে আমি দুই একটি কথা এখানে উপস্থাপন করব, আপনাদের অনুমতি আছে? তো সর্বপ্রথম আমি সর্বোপরি বলতে চাই, সনাতন ধর্ম, আমাদের ধর্মের নাম কি? সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ কি কেউ বলতে পারেন? পুরাতন। সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন, যা কখনো শেষ হবে না, আদিতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে, যা অতি নতুন, যা অতি পুরাতন, তাহাই হচ্ছে সনাতন ধর্ম। তো আমাদের সনাতন ধর্মে আমাদের ঋষিগণ বর্ণনা করে গেছেন, বলছেন ভদ্রম কারণে বি শ্রীনুয়াম দেবা, বলছে যে তোমরা এই যে তোমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয়গুলো আছে সেগুলো কি করবে, বলছে ভদ্রম কারণে বি শ্রীনুয়াম দেবা, তাহলে তোমরা কর্ণ দিয়ে কি করো, শুভ বচন শ্রবণ করো, ভালো ভালো কথা শোনো, ভাগবত আলোচনাগুলো শোনো, হাত পা গুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো কি করো, ভালো কাজে নিয়োজিত করো। আমাদের হাতের কাজ কি, শুভ কর্ম করা, চোখের কাজ কি, শুভ দর্শন করা, এগুলো কি করতে হবে, এগুলো আমাদের বাচ্চাদের শেখাতে হবে, জানতে হবে, আমাদের জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সনাতন ধর্মের গভীরতা কতটুকু। তো আবার বলছে আমাদের সনাতন ধর্ম আমাদের শিক্ষা দেয়, বলছে যে সনা ভবতু সনাও ভুনক্তু, সবাই কি সুখী হোক, সবাই ভালো হোক, সবাই বীর্য অর্জন করুক। আবার বলছে সর্বে সন্তু নিরাময়া, সব পৃথিবী যত প্রাণী আছে সবাই কি নিরাময় হয়ে যাক, তাদের যাতে কোনো দুঃখ কষ্ট না থাকে। তো এগুলো কি করতে হবে, আমাদের বাচ্চাদের শিখাইতে হবে, জানাইতে হবে। কারণ আমি গীতা থেকে একটা উদ্ধৃতি দিই, তো আমরা আজকে যে এখানে এসেছি, আমরা কি ধর্মের জন্য এসেছি নাকি পাপ অর্জন করার জন্য এসেছি? তো আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম অংশে ৭৬তম শ্লোকে বর্ণনা আছে যে যে স্থানে গীতার পঠন পাঠন হয়, ভাগবতীয় আলোচনা হয়, সে স্থানে উপস্থিত থেকে যদি কেউ সেগুলো পঠন পাঠন ভাগবতীয় আলোচনা না শুনে নিজেদের মধ্যে আলোচনায় প্রবৃত্ত থাকে, তাহলে সেই ব্যক্তি বহু জন শুকর প্রাপ্তি হয়। তো আমরা কি আজকে এখানে শুকর প্রাপ্তি হওয়ার জন্য আসছি না ধর্ম অর্জন করার জন্য আসছি? তাহলে আমরা নিজেদের মধ্যে কথা বলবো না, না হলে কি ওই যে শুকর প্রাপ্তি হয়ে যাব। তো আপনারা একটু বিবেচনা করে দেখবেন যে কথা বলবেন নাকি না বলবেন। তো সর্বোপরি আমি এখানে আজকে বেশি কিছু আলোচনা করব না, যেহেতু সময় অতি সংক্ষিপ্ত, অনেক রাত হয়ে গেছে, অনেকক্ষণ থেকে আপনারা এখানে আসেন। তো আমাদের এই গীতা স্কুলগুলো আমরা কেন দিচ্ছি, এর প্রয়োজনীয়তা কি, তাই নয় কি? কেন আমরা এগুলো গ্রামে গ্রামে দিচ্ছি? আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা যদি আমরা মাহাত্ম অংশে তাকাই, সেই মাহাত্ম অংশে আমাদের 18টা গুর্জ নামের কথা উল্লেখ করা আছে, তাই না মায়েরা? গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, এই যে নামগুলো আছে। তো গঙ্গার কাজ কি, মানে গঙ্গায়
আমরা যদি কি করি গিয়ে স্নান করি তাহলে আমাদের ওই যে অঙ্গ প্রত্যঙ্গের যে বাহ্যিক পাপগুলো এগুলো কি হয় ধুয়ে মুছে যায়, তাই নয় কি? তো আমরা যদি গীতা পাঠ করে থাকি, গীতার জ্ঞান অর্জন করে থাকি, তাহলে সেই গঙ্গাতে স্নান করলে যেমন আমাদের পাপ ধুয়ে মুছে যায়, তদ্রূপ গীতার জ্ঞান আমাদের হৃদয়ে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের মন থেকে হৃদয় থেকে সব কলুষতা দূরে গিয়ে আমাদের হৃদয় কি ধর্ময় আত্মায় পরিণত হয়। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতা প্রতি প্রেমানন্দে হরি হরি বল। কি গান করা, কার গান করব আমরা? ভগবানের গান করব, ভগবত উক্তি বর্ণনা করব, তাই নাকি? তারপর বলছি সীতা। সীতার নাম আপনারা অনেকেই শুনে থাকবেন, তিনি পঞ্চসতীর মধ্যে একজন সতী। তাকে কেন সতী বলা হলো? তিনি তো রাবণের রাজ্যে বন্দী ছিলেন, তারপরে তাকে কেন সতী বলা হলো, তাই নাকি? এগুলো আমাদের জানতে হবে। তারপর বলছি সীতা পতিব্রতা। যেমন আমরা ধর্মীয় আচরণ করলে যেমন আমরা পতিব্রতা হয়ে যাই, সৎ আচরণ করলে যেমন আমরা পতিব্রতা হয়ে যাই, তদ্রূপ যদি আমরা আমাদের হৃদয়ে গীতার জ্ঞানকে প্রতিষ্ঠিত করতে পারি, গীতার জ্ঞান হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমাদের মনে পতিব্রতা বিরাজ করবে। এই জন্য আমাদের এই গীতার জ্ঞান থাকাটা অবশ্যই আবশ্যক। এই জন্য আমরা প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি মহল্লায় মহল্লায় আমরা এই গীতা স্কুলগুলো দেওয়ার প্রয়াস করেছি। এবং আমাদের যতটুকু কৃপা করেছে ততটুকু। তো সর্বোপরি আমি এখানে একটা কথাই বলতে চাই যে মানুষ এবং পশুর মধ্যে কি কোনো তফাৎ আছে? মানুষ এবং পশুর মধ্যে তফাৎ নাই। তো আমি কয়েকটা শুধু এই যে মানুষ এবং পশু যে সমান কয়েকটা উদাহরণ তুলে ধরি। যেমন পশুরা কি করে, এই যে তোমাদের মধ্যে আবার কথা হচ্ছে, তোমরা কথাগুলো ভালো করে শোনো। পশু দেখো কি করে, পশুরা কিন্তু আহার করে, তাই না? আমরাও কিন্তু মনুষ্য আহার করে জীবন ধারণ করি। তাহলে এইখানে পশু এবং আমাদের মধ্যে কি আছে? মিল আছে। পশুরা কিন্তু রাত্রে ঘুম যায়, আমরাও রাত্রে ঘুম যাই, এখানেও পশুর মধ্যে আমাদের কি আছে? মিল আছে। পশুরা কি করে? মৈথুন ক্রিয়া সম্পন্ন করে, মানুষও মৈথুন ক্রিয়া সম্পন্ন করে। মৈথুন শব্দের অর্থ হচ্ছে কি, মানে সংসার বৃদ্ধি করা, বাচ্চা প্রসব করা। আমরাও সেরকম আমরা সংসার বৃদ্ধি করে থাকি, আমাদের বিবাহর বন্ধনের মাধ্যমে আমরা সংসার উৎপাদন করে থাকি, তাই নাকি? তাহলে পশু এবং মানুষের মধ্যে এখানেও কিন্তু মিল পাওয়া গেল। তারপর হচ্ছে কি ভয়। যেমন ছোট ছোট পশুরা, পশু পাখিরা আছে, তারা কিন্তু বড় বড় পশু পাখিদের ভয় করে যে কখন আমাদের উপর অ্যাটাক করে। মানুষও কিন্তু এই ভয় করে চলে যে কখন যে আমার উপর কে হামলা করে, তাই নাকি? তাহলে এই আহার, নিদ্রা, মৈথুন, ভয় এগুলো পশুরও আছে, মানুষেরও আছে। তাহলে মানুষ এবং পশুর মধ্যে কোনো তফাৎ থাকলো না। তথাপি আমাদের শাস্ত্রে বলা আছে মানুষ হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ প্রাণী। তো আমরা কেন সর্বশ্রেষ্ঠ প্রাণী আপনারা বলতে পারবেন? তো আমাদের কি আছে? জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেগুলো কিন্তু পশুর মধ্যে নেই। এখানেই পশু এবং মানুষের মধ্যে কি তফাৎ। এই জন্য মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব। তো আমরা যদি ওই যে পশু যেমন আহার, নিদ্রা, মৈথুন, ভয় এগুলো করে, আমরাও যদি খালি সেগুলো ওগুলাই করে জীবন ধারণ করি, তাহলে জ্ঞানহীন মানুষ পশুর সমান আমরা বলে থাকি না, তাহলে পশু আর আমাদের মধ্যে কি কোনো ভেদাভেদ থাকলো না। তাইলে আমরা কি করব? আমরা শুধু ওই যে পশুর মতো আহার, নিদ্রা, ভয় এগুলো করব না। আমাদের কি করতে হবে? আমাদের জীবনকে ধর্মপথে এগিয়ে নিয়ে যেতে হবে। তো ধর্ম আমরা কেন করব? ধর্ম করার আবশ্যকতা কি? যদি ধর্ম পথে চলি, ধর্মকে হৃদয়ে লালন করে চলি, তাহলে সেটা কিন্তু আমাদের আজীবন পর্যন্ত সঙ্গ দেবে। এই জন্য আমাদের সেই অধর্মের পথ থেকে আমাদের ধর্মপথে আসতে হবে। সর্বোপরি এই ধর্ম কেন করব? তো আমাদের শাস্ত্রে বর্ণনা করা আছে, মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে কি শ্মশানে নিয়ে যাওয়া হয়, তাই না? শ্মশানে নিয়ে যাওয়ার পর তাকে দাহ কার্য সম্পাদন করে ফিরে আসতে হয়। তো এই জন্য আমাদের শাস্ত্রে বলছে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন বন্ধু বান্ধবগণ তাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ কার্য সম্পাদন করে বিমুখ হয়ে ফিরে আসে, তার পিছন ফিরে তাকায় না। সর্বশেষ তাদের একমাত্র সঙ্গ দেয় কি? ধর্ম, কর্ম। অর্থাৎ আপনি কেমন কর্ম করছেন, সুকর্ম করছেন নাকি দুষ্কর্ম করছেন, সেগুলোই আপনার কি সঙ্গ দেবে, ধর্মই আপনার
একমাত্র সাথী হবে তখন। অর্থাৎ আপনার বন্ধু বান্ধব, আপনি বন্ধু বান্ধবের সঙ্গে বেড়াচ্ছেন, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, খারাপ কাজ করে বেড়াচ্ছেন, কিন্তু মৃত্যুর পর সেই বন্ধু তোমাদের সঙ্গ দেবে না। আপনাদের কি সঙ্গ দেবে? দেবে কি? দেবে না। তাহলে সঙ্গ দেবে কে? ধর্ম। এই জন্য আমাদের ধর্মে প্রবৃত্ত থাকতে হবে, ধর্ম নিয়ে বাঁচতে হবে। ধর্ম শব্দের অর্থ কি মা? ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করা। ধৃ ধাতু মন পতায় যোগে ধর্ম শব্দটি নিষ্পন্ন হয়, অর্থাৎ যা হৃদয়ে ধারণ করা হয় তাই হচ্ছে ধর্ম। অর্থাৎ যাহা কিছু আমরা ধারণ করে ধর্মপথে চলতে পারি, ঈশ্বরের সান্নিধ্য পেতে পারি, সংসারের মঙ্গল হয়, তাহাই হচ্ছে ধর্ম। এবং যে কর্মের দ্বারা সংসারের হানি হয় তাহাই কিন্তু অধর্ম। এই জন্য আমাদের কর্ম শব্দের বিপরীত নাম হচ্ছে ধর্ম। এই জন্য আমাদের কর্ম করতে হবে, কর্ম বুঝে শুনে করতে হবে, কোন কর্মটা আমাদের করা উচিত, কোন কর্মটা আমরা করব না। এবং আমরা কর্ম যে করব কিসের ভিত্তিতে করব? তো শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তস্মাৎ শাস্ত্রং প্রমাণম তে কারিয়া কারিয়া ব্যবস্থিত কেতু আশাস্য বিধানাক্তং কর্ম করত মিহারসি। অর্থাৎ আমাদের কর্তব্য অকর্তব্য একমাত্র হচ্ছে কি নির্ণয় হচ্ছে কি শাস্ত্র বিধি মেনে আমরা কর্ম করব। শাস্ত্র বিধি জেনে যদি আমরা কর্ম না করি তাহলে সে কর্ম কি? আগের শ্লোকে বলছে নয়া সুখং ন পরাম গতিম, সে এই জন্মে তো সুখ পাবে না, পরজন্মে সে সুখ পাবে না। এই জন্য আমাদের শাস্ত্র বিধি জেনে কর্ম করতে হবে। যারা শাস্ত্র বিধি না জেনে কর্ম করলে কি হয়? না আচারের বেদস্ত শাস্ত্র বিধি কর্ম বিধত মুচ্ছজিয়া। তো শাস্ত্র বিধি মেনে কর্ম না করলে আমাদের সমাজে কি হয়? বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সমাজে অশৃঙ্খলা সৃষ্টি হয়, সংসারে কি অরাজকতা সৃষ্টি হয়। এই জন্য আমাদের সবসময় কি ধর্মের পথে চলতে হবে। তো সর্বোপরি আরেকটি কথা বলি যে এই মুহূর্তে আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করে থাকি যে আপনাদের সন্তানকে আপনারা কি দিয়েছেন, কেউ বলতে পারবেন? আপনাদের সন্তানকে এতদিন পর্যন্ত আপনারা কি দিয়েছেন? বড়জোর একটা স্মার্টফোন কিনে দিয়েছেন, ল্যাপটপ কিনে দিয়েছেন, বড় বড় ভার্সিটি স্কুল কলেজে পড়িয়েছেন, এর থেকে কিন্তু আর বেশি কিছু দিতে পারেন নাই। যেমন আমাদের এখানেই পূর্ববর্তী বক্তা শ্রদ্ধেয় দাদা সাগর রায়, উনি কিন্তু সুন্দর একটা উপখ্যান ওখানে দিয়েছিলেন, গুরু দ্রোণাচার্যের উপাখ্যান। তো সেখানে ওই যে গুরু দ্রোণাচার্য কিন্তু শেষ বয়সে কুরুক্ষেত্রে কিন্তু অধর্মের পথ নিয়ে যুদ্ধ করেছিল। তো তখন এই ভগবান শ্রীকৃষ্ণ গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, আপনি বৃদ্ধ বয়সে এসে অধর্মের পথ দিয়ে কেন যুদ্ধ করতেছেন? তখন গুরু দ্রোণাচার্য উত্তর দিলেন, আমার পুত্র এখানে যুদ্ধ করতেছে, তিনি বন্ধুর আবদ্ধ, আমার পুত্রকে আমি রক্ষা করার জন্য এই অধর্মের পথ নিয়ে আমি এখানে যুদ্ধে অবতীর্ণ হয়েছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আবার জিজ্ঞাসা করছেন, তাহলে আপনার সন্তানকে আপনি কি দিয়েছেন? তো গুরু দ্রোণাচার্য বলতেছে, আমি পাঞ্চালের অর্ধেক রাজ্য নিয়ে দিয়েছি, আমি আমার পুত্রকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছি। তো তারপরে আবার ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করে বলতেছে, তো আপনি কি আপনার সন্তানকে সংস্কার দিয়েছেন? তখন কিন্তু গুরু দ্রোণাচার্য একদম নিশ্চুপ হয়ে গেছিল, তিনি কোনো কথা বলতে পারেন নাই। তাহলে এখান থেকে আমরা একটাই শিক্ষা পাই, যদি আমরা সেই সময় যে সময় তাদের বয়স সেই সময় ধর্মীয় শিক্ষা সংস্কারটুকু দেয়, তাহলে বৃদ্ধ বয়সে এসে গুরু দ্রোণাচার্যের মতো হয়ে অধর্মের পথ আমাদের অবলম্বন করতে হবে না। এই জন্য আমরা এখন থেকে আমাদের সন্তানকে ধর্মীয় সংস্কার, ধর্মীয় শিক্ষা, শাস্ত্র শিক্ষা এগুলো দিতে হবে। আর এই শিক্ষাগুলো সর্বপ্রথম আমরা কোথা থেকে পাবো? আমরা কিন্তু পরিবার থেকে পাবো। কেন? আমাদের আদি গুরু, প্রথম গুরুই কিন্তু হচ্ছে পিতা মাতার থেকে আর কখনো কোনো গুরু হয় না। তবে আমাদের সংসারে দেখা যায় বেশিরভাগই পিতা মাতা বা পিতার থেকে কিন্তু মাতারা একটু বেশি আর কি মূর্খ হয়ে থাকে, যেটাকে অশিক্ষিত যেটাকে বলা হয়, ওই জ্ঞানগুলো কম। তো এগুলোর কারণটা হচ্ছে আমরাই দোষী, আমরা তাদেরকে কোন ঠাসা করে রাখছি। আমাদের ধর্মে এখন কিন্তু বিভিন্ন ধরনের সংগঠন বের হচ্ছে, আর বলে কি মহিলাদের অধ্যয়ন করা যায় না, শাস্ত্র অধ্যয়ন করা যায় না, তারা শুধু বাড়িতে গৃহকর্ম করবে আর কিছু করবে না। এটাকে আমি একদম নোট করে দিতে চাই। আমি বলতে চাই, যত মায়েরা আছেন আপনারা এখন থেকে যারা যারা পারেন শাস্ত্র অধ্যয়ন শুরু করে দেন। কারণ প্রথম গুরুই হচ্ছে আমাদের পিতামাতা। মাতা যদি আমাদের শিক্ষা না থাকে, মাতার যদি শিক্ষা না থাকে, তাহলে আমাদের সন্তান কিভাবে শিক্ষা লাভ করবে? পিতা যদি না জানে তাহলে আমরা কোথা থেকে শিখবো? আমার মাথা যদি কোনোদিন তুলসী তলায় ভক্তি না দেয় তাহলে আমি কিভাবে শিখবো যে ওখানে ভক্তি দিতে হবে আমাকে? তাহলে সেই কাজগুলো আগে পিতা মাতাকে করতে হবে, তাহলেই সন্তান দেখে দেখে শিখবে। এই জন্য প্রত্যেক মায়ের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আর কারো কথা শুনবেন না, আপনারা শাস্ত্র অধ্যয়ন করুন।
শাস্ত্র অধ্যয়ন করুন, সন্তানদের শাস্ত্র অধ্যয়নের শিক্ষা প্রদান করুন। কারণ আমাদের ধর্মশাস্ত্র বলছে নাস্তি মাতৃ সমস্যা নাস্তি মাতৃ সমবেদনা, বলছে যে মায়ের সমতুল্য আশ্রয় নেই, মায়ের সমতুল্য গুরু নেই, মায়ের সমতুল্য জ্ঞান নেই। তো সেই মায়ের যদি আমাদের মূর্খ হয়ে তাহলে আমরা কোথা থেকে শিক্ষা গ্রহণ করব, তাই নাকি? এই জন্য আমাদের মায়েদের উদ্যোগ হতে হবে। যদি আপনাদের শাস্ত্র অধ্যয়ন করতে কেউ বাধা দিয়ে থাকে, আমাকে কন্ট্যাক্ট করবেন। যত ধরনের তাদের প্রমাণ, শাস্ত্রীয় প্রমাণ আছে আমি দেখাবো যে আমাদের শাস্ত্রে বলা আছে মায়েরা অশিক্ষিত থাকবে না, তারা শিক্ষিত হবে। তাহলে আমরা যদি আমাদের মায়েরা যদি শিক্ষিত হয়ে থাকে, তাহলে আমরা এই গোটা সনাতনী সমাজকে আমরা শিক্ষিত করতে পারবো না? অবশ্যই পারবো। কিন্তু আমাদের মায়েরা অশিক্ষিত থাকার কারণে আমাদের সনাতনীরা অনেকটা পিছিয়ে আছে, তারা ধর্মীয় শিক্ষা পেতে পারে না। তবে মায়েদের উদ্দেশ্যে আমি আরও দু একটি কথা বলি, যে আপনারা আপনাদের সন্তানকে যখন বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করার জন্য পাঠান, একটু আপনারা খোঁজ খবর নেবেন যে কোন সময় আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, এই খবরটুকু আপনাদের রাখতে হবে। কারণ ইতিমধ্যে তো আপনারা জেনেছেন, অনেকগুলো আলোচনা করছে, যে ধর্মান্তরের কথাগুলো বলেছে, তো আমি আর বলতে চাচ্ছি না, আপনারা জাস্ট খবর নেবেন। আপনারা যদি মনে করেন যে আমার সন্তানকে আমি ডাক্তার বানাইছি, MBBS বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, আমি প্রকৃত পিতামাতা, আমি তাকে কখনো প্রকৃত পিতামাতা বলবো না। যদি সেই মাতা, সেই পিতা তার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে না পারে, ততক্ষণ পর্যন্ত আমি সেই পিতামাতাকে প্রকৃত পিতামাতা বলবো না। তাহলে এই জন্য আমাদের ধর্মীয় শিক্ষাগুলো আমাদের দিতে হবে। তো আমরা এই ধর্মীয় শিক্ষাগুলো কীভাবে পাবো? যেমন পরবর্তী ধর্মগুলোতে দেখা যায় তাদের মক্তব আছে, ছোট ছোট বাচ্চারা ওখানে গিয়ে শিখে, কিন্তু আমাদের ধর্মে এরকম নাই। এই জন্য আমাদের কী করতে হবে? প্রতিটি গ্রামে গ্রামে এরকম গীতা স্কুল, মন্দির ভিত্তিক স্কুল এবং কী করবে? সাধু সঙ্গ করতে হবে। সেগুলোতে আমরা গিয়ে ওই সাধুর ঘর যে আলোচনাগুলো করবে, শিক্ষা প্রতিষ্ঠানে যখন গীতা স্কুলগুলোতে যেরকম আলোচনা হবে, সেগুলো আমরা জানতে পারবো, শিখতে পারবো। এই জন্য গীতা স্কুলের প্রয়োজনীয়তা আমাদের আছে। তো আমাদের বলছে গীতা পাঠের, তো এখানে যিনি গীতা পাঠ করছেন উনি একটি সুন্দর শ্লোক কিন্তু উৎপাদন এখানে করে গেছেন। সেখানে বলছে নহি জ্ঞাননম সদৃশ্যম পবিত্রম ইহা বিদ্যতে, অর্থাৎ জ্ঞানের সমতুল্য এই পৃথিবীতে কিছু নাই। জ্ঞানানাথ মুক্তি, অর্থাৎ জ্ঞানই হচ্ছে মুক্তি। অর্থাৎ আমরা যদি জ্ঞান লাভ করতে পারি তাহলেই আমাদের মুক্তি সম্ভব, নচেত নয়। তো সেই জ্ঞান আমরা কিভাবে লাভ করব? শ্রদ্ধাবান লবতে জ্ঞানম সৎপর সংহিতেন্দ্রিয়, অর্থাৎ আমাদের ইন্দ্রিয় সমূহকে সংযত করে আমরা গীতা যদি অধ্যয়ন করে থাকি, শ্রদ্ধার সহিত যদি গীতা অধ্যয়ন করে থাকি, তাহলে আমরা জ্ঞান লাভ করতে পারবো। উপনিষদকে বলা হয় জ্ঞানকাণ্ড। সেই উপনিষদকে যদি জ্ঞানকাণ্ড হয়ে থাকে, তো সেই উপনিষদের সারবস্তু হচ্ছে শ্রীমদ্ ভগবৎ গীতা। অতএব শ্রীমদ্ ভগবৎ গীতা হচ্ছে কি? একটা জ্ঞান শাস্ত্র। তাহলে অতএব আমরা যদি শ্রীমদ্ ভগবৎ গীতা লালন করে হৃদয়ে ধারণ করে চলি, তাহলেই আমরা জ্ঞান লাভ করতে পারবো, নচেত নয়। এই জন্য আমরা সবসময় শ্রীমদ্ ভগবৎ গীতার জ্ঞানগুলো হৃদয়ে ধারণ করার চেষ্টা করব। তো এই গীতা স্কুলে এসে আমরা কী কী শিখতে পারবো? যেমন আমাদের সনাতন ধর্মের বেশিরভাগ শাস্ত্রগুলোই কিন্তু সংস্কৃত ভাষায় রচিত। সংস্কৃত ভাষার জ্ঞান কিন্তু আমাদের মধ্যে খুবই কম আছে। যেমন আমি যদি শ্রীমদ্ ভগবৎ গীতার প্রথম শ্লোকটির কথাই বলি, সেখানে বাংলা দিয়ে লেখা আছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুৎসব মামকা পাণ্ডবাচ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। এটা লেখা আছে না? এটা আমরা বাংলায় জানি, কিন্তু এটা সঠিক উচ্চারণ নয়। এটা সংস্কৃত উচ্চারণ আমাদের করতে হবে, তাহলে আমাদের সঠিক হবে। কারণ আমাদের দেবতাগণ কি সংস্কৃত ভাষা বুঝতে পারে। এই যে বাংলা ভাষা, ইংলিশ ভাষা, এগুলো ভাষা কিন্তু প্রথমে ছিল না। সর্বপ্রথম ভাষা ছিল বৈদিক সংস্কৃত ভাষা। এই ভাষাগুলো থেকে ধীরে ধীরে বিভিন্ন ধরনের ভাষা কিন্তু উৎপাদন হয়েছে। এই যে ভাষাই সর্বপ্রথম আবিষ্কার হয়েছে। তো সেগুলো আমাদের কিভাবে উচ্চারণ করতে হবে? যদি আমি শ্রীমদ্ ভগবৎ গীতার প্রথম শ্লোকটায় সংস্কৃত ভাষায় বলি, তো উচ্চারণটা এরকম আসে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় ইয়ৎসবঃ মামকা পাণ্ডবাচ্চ এব কিম অকুর্বত সঞ্জয়। এইরকম উচ্চারণটা আছে। তাহলে দেখেন তো, আমি যে বললাম কত সুন্দর হইল না? আর যদি আমরা বলি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, কেমন একটা দেখায়।
তাহলে আমরা যখন সঠিক সংস্কৃত জানবো, এর পদচ্ছেদ জানবো, কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলো জানবো, তখন কি হবে, উচ্চারণগুলো যখন আমরা করব তখন মাধুর্য আসবে, তখন ভগবানকে আমাদের মন এমনিতে পরিষ্কার হয়ে ভগবানের প্রতি নিবেদিত হবে। যেমন যদি আমি এই যথা হি ধর্ম অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায়ের 7 এবং 8তম শ্লোক, সবাই কিন্তু এই শ্লোকটা জানে কিন্তু সঠিক উচ্চারণ জানে না, তারা খালি যথা হি ধর্মস্য বলে। এটাকে যদি আমরা সঠিকভাবে উচ্চারণ করতে যাই, সেখানে বলতে হয় যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে এইরকমভাবে যখন সঠিক সংস্কৃত ভাষায় এক একটা করে শব্দ ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করব, তখন আমরা বুঝতেই পারবো যে কোনটার মানে কি, তাই না? যেমন আমরা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বললাম, অর্থাৎ কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে আমার পুত্রগণ কি করেছেন, এটা কে বলছে, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলিতেছে। তো যখন আমরা এই শ্লোকগুলো ভেঙে ভেঙে পড়তে পারবো, এমনি অটোমেটিকভাবে আমাদের ওই বাংলা অর্থগুলো হৃদয়ে এসে যাবে। এই জন্য আমাদের এই গীতা স্কুলগুলোর প্রয়োজনীয়তা আছে। তো সর্বোপরি এখানে অনেক রাত হয়েছে, আমি বেশি কিছু কথা, এই যে আমাদের কি এই মাসটা চলতেছে কি দামোদর মাস, তাই না? তো আপনার কি দামোদর মাসে প্রাতকালে স্নান করেন, তাই না? তো আমাদের শাস্ত্রে আছে এই দামোদর মাসে প্রাতকালে বহিরাগত স্নান করে গায়ত্রী জপ আদি করে শাস্ত্র অধ্যয়ন করতে হয়। কিন্তু বেশিরভাগের সময় কিন্তু দেখা যায় যে ওই মন্দিরে গিয়ে কি সকালবেলা টুস করে গাও ধুয়ে আসিয়ে মন্দিরত যা কি ওই খোল কর্তার বাজে নাচানাচি করি বল শেষ। আর বল কোথাও কোথাও আবার শাস্ত্র আলোচনা হয়, কোথাও কোথাও হয় না। এটা করা যাবে না, মানে শাস্ত্র অধ্যয়ন অবশ্যই বাধ্যতামূলক। কেন? এই বলছে যে কার্তিক মাসের অধিদেবতা হচ্ছে অগ্নি, এই অগ্নি দেবতা আবার সমস্ত দেবতার মুখস্বরূপ। এই জন্য আমরা কার্তিক মাসে প্রাতকালে বহিরাগত স্নান করে তারপর গায়ত্রী জপ আদি মানে ত্রিসন্ধ্যা যেমন বলে না, তো সন্ধ্যা আদি করে আমরা মন্দিরে গিয়ে শাস্ত্র আদি আলোচনা করার পর আমরা কীর্তন বলবো, তারপর যা ব্যবস্থা থাকবে থাকবে। এইটা নিয়ম, শাস্ত্রের নির্দেশ। তো বলছে যে এই কার্তিক মাসের কথা যে বললাম, তো এটা আবার স্নানটা করবেন কোন সময়? ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্ত আমরা কিভাবে নির্ণয় করব? যে সকালবেলা যে সূর্য উদয় হয় না, সূর্য যে উঠে, তো সূর্য ওঠার 44 মিনিট আগ, মানে সূর্য নাই উঠতে 44 মিনিট যে থাকে, সেই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময় কিন্তু আমাদের স্নান করতে হয়। আমাদের কিন্তু বাসি মুখে কখনো সূর্য দর্শন করতে নেই, আমাদের শাস্ত্রে বলা আছে। তাহলে আমরা অনেকে কি করি, আর অনেক ভর সময় নষ্ট করে সকালবেলা ঘুমাই, 12টা 1টা 10টা এ সময় ঘুম থেকে উঠি। এটা কিন্তু উচিত নয়। আমাদের ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠতে হয় এবং স্নানাদি শৌচক্রিয়া সম্পন্ন করার পর বাকি কাজ সম্পন্ন করতে হয়। তো সর্বোপরি এখানে যারা কমলমতী মায়েরা এবং শিক্ষার্থী আছো, তোমাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলি। যেমন আমরা পিতামাতার প্রণাম মন্ত্র অনেকেই জানি না। আচ্ছা, আপনারা কখনো ভগবান দেখেছেন? দেখেন নাই? দেবতা দেখেন নাই? দেখেন নাই? আচ্ছা, এই যে অগ্নি যে জ্বলেছে, এটা অগ্নি দেবতা না দেবী? তাহলে আমরা তো দেখিয়েছে জল দেবী প্রতিদিন ব্যবহার করি, জল দেবতা। তো আমি সর্বোপরি বলতে চাই, আমাদের সমাজে, আমাদের ধর্মে, আমাদের এই বিশ্ব সংসারে জীবিত ভগবান আছে। কিন্তু জীবিত ভগবান কেউ দেখেছেন? হ্যাঁ, জীবিত ভগবান কাকে বলা হয়? হ্যাঁ, নয়, পিতামাতা। তো এখানে তো সবাই লেখাপড়া করো, তাই না? তো ওই যে সাথীর পিছনে তোমার নাম কি? পলাশী রানী রায়। আচ্ছা আচ্ছা, বলো তো আমাদের মানে মৌলিক চাহিদা কয়টি? সরি, ভুল হলো, 6টা। মানে আমরা যখন লেখাপড়া করছি তখন আমরা 5টায় পড়ছি, কিন্তু এখন নতুন সংযোজন হয়েছে, এখন একটা বিনোদনকে নিয়ে 6টি হয়েছে। অর্থাৎ আমাদের মৌলিক চাহিদা হচ্ছে কি 6টা: বাসস্থান, চিকিৎসা,
বিনোদন, এই যে এগুলো সব 6টা। তো সর্বোপরি বলবো, তুমি যে বসো, তুমি যে মনে করো বাসায় খাবার খাইছো, সেই খাবারটা তোমাকে কে দিছে? মা দিছে। তোমার মা কোথায় পেয়েছে? বাবা এনে দেয় নাই। তুমি যে বস্ত্রটা পরিধান করছো সেটা কে দিছে? বাবা দিছে। তারপর মনে করো যে সাপোজ তুমি বন্ধু বান্ধবের সঙ্গে খেলা করতেছো, তা ওই খেলার ধারে একটা ডিগি আছে, তুমি সাঁতার জানো না, সেই সময় ওই ডিগিতে পড়ে গেলে তোমাকে সর্বপ্রথম রক্ষা করার জন্য কে যাবে? বাবা মা। সরি, বন্ধু বান্ধব আগে যাবে না, আগে তো ওই পিতা মাতাই যাবে, না থাকবে। তো পিতা মাতা আগে, বন্ধু বান্ধব যার উপস্থিত, কিন্তু সবকিছু কে করবে? পিতা মাতা করবে। তাহলে আমার বক্তব্য হচ্ছে এটাই, বোঝানোর বিষয় হচ্ছে এটাই, আমাদের মৌলিক চাহিদা হচ্ছে কি 6টি, পূরণ করে কারা? পিতা মাতা। তো ভগবান শব্দের অর্থ কি আপনারা জানেন? ভগবান শব্দের অর্থ হচ্ছে, ভগ শব্দের অর্থ হচ্ছে কি? মানে ভগ ও বান। ভগ শব্দের অর্থ হচ্ছে কি? ঐশ্বর্য। আর বান মানে বান, যিনি সর ঐশ্বর্যবান, মানে যাহার মধ্যে এই 6টি গুণ আছে, ঐশ্বর্য, বীর্য, যশ, এরকম এই 6টি গুণ যাহার মধ্যে আছে তিনি ভগবান। তার মানে আমাদের পিতা মাতা কিন্তু আমাদের মৌলিক 6টি চাহিদা পূরণ করে থাকে। তাহলে সর ঐশ্বর্য ভগবান, তাহলে পিতা মাতা এবং ওই সর ঐশ্বর্য ভগবানের মধ্যে মিল করে দেখো তো, মিল হয় কিনা? তাহলে ভগবান যেমন 6 গুণের অধিকারী, পিতা মাতাও আমাদের সেই 6টি অধিকার পূর্ণ করে। তাহলে পিতা মাতা আমাদের 6টি গুণের অধিকারী হলো না? তাহলে পিতা মাতা এবং ভগবানের মধ্যে কোনো তফাৎ থাকলো না। এই জন্য পিতা মাতাই হচ্ছে আমাদের জীবিত ভগবান। এই জন্য সবসময় আমাদের আগে কি করতে হবে? পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করে বাকি কাজ সম্পাদন করতে হবে। যদি আমরা পিতা মাতার প্রণাম মন্ত্রের দিকে তাকিয়ে যাই, তো সেখানে বলছে কি? পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমম তপ পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। তো বলছে কি পিতা ধর্ম, অর্থাৎ পিতাই হচ্ছে আমার একমাত্র ধর্ম, পিতা তপ, মানে পিতাই হচ্ছে আমার একমাত্র তপস্যা, পিতাই আমার স্বর্গ। তো বলছে যদি পিতা প্রসন্ন হয়ে থাকে তাহলে সর্বদেবতা প্রসন্ন হয়ে থাকে। তাহলে আমরা যদি এই ধর্মকে ত্যাগ করি, স্বর্গকে ত্যাগ করি, তপস্যাকে ত্যাগ করি, পিতা মাতাকে আমরা কি করি? প্রসন্ন না করি, তাহলে তো দেবতা প্রসন্ন হবে না। তাহলে আমাদের কর্ম করে কোনো লাভ আছে? নাই। যদি আমরা মাতার প্রণাম মন্ত্রের দিকে তাকাই, তো সেখানে বলছে ইয়াৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টম পূর্ণ কাম ইয়দাশিষা প্রত্যক্ষ দেবতাই মেতুভ্যং মাত্রে নমঃ। বলছে যে ইয়াৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টম, যার প্রসাদে কি করলাম? আমরা এই জগৎকে দেখিলাম। যিনি আমাদের কি সবসময় কি পুণ্য কামনা করে থাকেন, সেই প্রত্যেক রূপ দেবী ভগবান রূপ মাতাকে আমি নমস্কার করছি। তাহলে এই মন্ত্রগুলো যে আছে, এগুলোর ভাবার্থগুলো আমাদের বুঝতে হবে, আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে স্বয়ং ভগবান হচ্ছে আমাদের কি? পিতা মাতা। তাহলে পিতাই আমাদের ধর্ম, পিতাই আমাদের স্বর্গ। সেই পিতা মাতাকে যদি আমরা ত্যাগ করে অন্য কোথাও চলে যাই, তার মানে আমরা ধর্ম এবং স্বর্গ ত্যাগ করে চলে গেলাম। আমরা কি আরো ধর্ম এবং স্বর্গ খুঁজে পাবো? তাহলে এই কোমলমতি বিদ্যার্থীদের এবং মায়েদের উদ্দেশ্যে আমি বলবো, এই দিকটা একটু খেয়াল রেখে জীবন ধারণ করবেন। অর্থাৎ আমরা যাতে কখনো সেই স্বর্গ নরক ধর্মকে সেরে অন্য কোথাও না যাই। ঠিক আছে, বুঝতে পারছো আমি কেন বলছি? এই জন্যই বলছি, কারণ আমরা যদি ধর্মকেই সেরে যাই, স্বর্গকেই সেরে যাই, আমরা কোন স্বর্গ লাভের আশায় আমরা ওই দিকে চলে যাব? আর ধর্ম আমাদের, স্বর্গ তো আমাদের বাসায় থাকলো, আমরা সেরেই গেলাম, ওগুলো কি আমরা প্রাপ্ত হতে আর পারবো না। এই জন্য সদা সর্বদার জন্য আমরা নিজের ধর্মকে রক্ষা করব, ওদের ধর্মকে রক্ষা করার চেষ্টা করব। আমাদের শ্রীমদ্ ভগবত গীতা 2য় অধ্যায়ে 35তম শ্লোকে বলছে শ্রেয়ান স্বধর্ম দ্বিগুণঃ পরধর্ম সমানুষ্ঠিতাৎ শ্রেয়ান স্বধর্ম ভয়াবহ পরধর্ম ভয়াবহ। তো বলছে কি যে নিজের ধর্ম পালন করতে, অর্থাৎ নিজের ধর্ম যদি একটু যুক্ত হয়, তবুও পরধর্ম অপেক্ষা কি সর্বশ্রেষ্ঠ। নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের কখনো অনুষ্ঠান করা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ আবার 2য় অধ্যায়ে বলছেন যে কি প্রবৃত্ত হও, কেন? তুমি যদি যুদ্ধে যেত তাহলে কি হবে? স্বর্গভোগ লাভ করবে। যদি তুমি যুদ্ধে তুমি যদি মৃত্যুবরণ করো, মানে যুদ্ধের সময় যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে আমরা স্বর্গ প্রাপ্তি হব, এবং যুদ্ধের সময় যদি আমরা জিতে থাকি তাহলে আমরা পৃথিবী ভোগ করতে পারবো। তাহলে অতএব দৃঢ় নিশ্চয় আমাদের কি
যুদ্ধ করতে হবে। আমাদের যুদ্ধ কখনো ত্যাগ করা যাবে না। সেই যুদ্ধটা কেমন যুদ্ধ হবে? আমাদের স্বধর্ম রক্ষার যুদ্ধ। তাহলে আমরা সফলতা পেতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? যুদ্ধ করো, যুদ্ধে তুমি যদি মারা যাও তাহলে স্বর্গ প্রাপ্তি হবে। তাহলে আমরা যদি ধর্মকর্ম, এটাই কিন্তু যুদ্ধ, তাহলে আমরা কর্ম করতে গিয়ে যদি মারা যাই তাহলে আমরা কি স্বর্গপ্রাপ্তি হব না? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে স্বর্গপ্রাপ্তি হবে। তারপর বলছে আমরা যদি এগুলো করতে জয়ী হই, অর্থাৎ ধর্মকর্ম করে যদি অনেক দিন বেঁচে থাকি, তাহলে আমরা পৃথিবী ভোগ করতে পারবো না? পৃথিবী ভোগ করেছি না? তাহলে ভগবানের কথা কখনো মিথ্যা হয় না। এই জন্য সবসময় আমাদের এই ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিত বাণীগুলো, গীতার বাণীগুলো হৃদয়ে ধারণ করে চলবো। আমরা ধর্মকর্ম শিক্ষাগুলো কোন বয়স থেকে শিখবো? এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকে যায়। অনেকে বলে কি যে ছোয়াটা কি বল বড় হাত হচ্ছে, এখন বিয়ের বয়স হয়েছে, বিয়েও দে, তারপর ধর্ম করবে। তারপর যখন বিয়ে হয়ে গেল আর যখন বিবাহ হয়ে যায় তখন কি বলে? জাস্ট এইমাত্র বিবাহ করলাম, একটু সংসার করি। এই সংসার করতে করতে এক সময় কি হয়ে যায়? বৃদ্ধ হয়ে যায়। ওই বৃদ্ধ বয়সে কয় কি আর একটু, এখনো তো আমার বয়স হয় নাই, আর একটু শেষ বয়সে যখন মরির ধরবো তখন ওই ধর্মকর্ম করবো, ভগবানের নাম নেবো। ওই দেখবেন মরির সময়ও ফির কি কয়? মরির সময় কয় ধর্মকর্ম করার নাম নাই, ভগবানের নাম নাই। আর মোর হানা বড় বাড়িটা কাশির বন্ধু দেখির মনে হয়েছে এন্তন করি বন্ধু, শেষ সময় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ধর্ম করার এবং ভগবানের মুখশ্রিত বাণী শ্রবণ করা, পাঠ করার সময় সে পায় না। কিন্তু ভগবান আমাদের সংকেত দিয়ে যাচ্ছে, তোমার বয়স হয়েছে, এই বয়স থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। আমাদের বিভিন্ন ভাবে কিন্তু আমাদেরকে এই শিক্ষাগুলো দেয়, কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না। কেন? আমাদের মধ্যে জ্ঞান নেই, বিবেক নেই। আমরা কি বর্তমান সমাজ পশুর সমান হয়ে গেছি। ওই আহার নিদ্রা, ওই খাচ্ছি, মানে সকালবেলা বেরাচ্ছি, কাজ করছি, আসছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, আবার ওই পরের দিন এরকম করলে কি জীবন চলবে? এরকম করে আমাদের জীবন ধারণ করা যাবে না। আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য কি জানেন? আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি ঈশ্বর লাভ করা। তো ঈশ্বর লাভ করতে হলে অবশ্যই আমাদের ঈশ্বরের কর্ম করতে হবে। আমাদের এই জীবনকে 100 বছর, মানে কলিযুগে মানুষের আয়ু হচ্ছে কি 100 বছর, তাই না ভাইরা? 100 বছর আয়ু। কিন্তু এই আয়ুটাকে আবার কি করা হয়েছে? 4 স্তরে ভাগ করা হয়েছে। একটা করে স্তরকে একটা করে আশ্রম বলা হয়েছে। তাহলে প্রথম আশ্রম কি? 1 থেকে 25 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে উভয় কি করবে? ব্রহ্মচর্য পালন করবে। ব্রহ্মচর্য শব্দের অর্থ কি? ব্রহ্মচর্য শব্দের অর্থ হচ্ছে গুরুর গৃহে থাকিয়া শাস্ত্র অধ্যয়ন পূর্বক জ্ঞান লাভ করা। এটা হচ্ছে কি ব্রহ্মচর্য। এখন ব্রহ্মচর্যের পর কি আছে? বাকি 25 বছর, মানে 25 থেকে 50 বছর গারস্থ ধর্ম করা। গারস্থ ধর্ম মানে কি? ওই যে বিয়ে শাদী করিয়া সংসার করা, তা নয়। গারস্থ শব্দের অর্থ হচ্ছে এই আমি 25 বছর যে ব্রহ্মচর্য করলাম, গুরুর গৃহে থাকলাম, ওখানে আমি কি শিখলাম, কি জানলাম, কতটুকু হৃদয়ে ধারণ করতে পারছি, এই সংসার জীবনে এসে সেইটা আমি প্রয়োগ করব। এইটাই হচ্ছে কি সংস্কার, গৃহাশ্রম। তারপরে পরের 25 বছর, মানে 50 থেকে 75 বয়স কি? এইটা হচ্ছে কি বানপ্রস্থ। এই বানপ্রস্থ শব্দের অর্থ হচ্ছে যে আমি এতদিন গুরুগৃহে যা কিছু শিখছি, শেখার পর সেগুলো সংসার ধর্ম এসে আমি গৃহস্থে সেগুলো পালন করছি। এখন আমাদের শেষ সময় কি? এই 25 বছর আমরা আমাদের যাহা কিছু অর্জন করেছি সেগুলো আমাদের পুত্র সন্তানদের মধ্যে ভাগ বন্টন করে দেওয়ার পর আমরা কি বনে চলে যাব। বনে চলে যাওয়া বলতে এই যে আমরা পরিবার ত্যাগ করে কি আমরা বনে যাব? বনে যাওয়া লাগবে না। পরিবারে থেকেও সেই বানপ্রস্থ আপনারা পালন করতে পারবেন। সেই সময় আপনাদের কোনো মোহ থাকা যাবে না। অর্থাৎ আপনাদের যাহা ধন সম্পদ জমি জমা আছে সেগুলো কি করতে হবে? সেগুলো পুত্র সন্তানদের মধ্যে ভাগ করে দিয়ে আপনাদের সংসারে থাকতে হবে। ওই পুত্র সন্তানরাই আপনাদের খাওয়াবে। এটা হচ্ছে কি বানপ্রস্থ। এবং বানপ্রস্থের পর কি আছে? বাকি 25 বছর, মানে 75 থেকে 100 বছর, এইটা হচ্ছে কি সন্ন্যাস। অর্থাৎ এই সময় আমাদের মধ্যে সংসারের কোনো মোহ মায়া এগুলো থাকে না। অর্থাৎ কে মরলো কে না মরলো সেটা দেখার বিষয় নয়।
তার কারোর প্রতি মায়া থাকে না, কারোর প্রতি কোনো মোহ থাকে না। এইটা হচ্ছে সন্ন্যাস ধর্ম। এগুলো কি আমরা ত্যাগ করতে পারছি এখনো? এখানে অনেক বয়োজ্যেষ্ঠ আছেন, আপনারা এখনো কি দেখেন অনেক বয়োজ্যেষ্ঠ আমাদের এলাকায় আছে, প্রায় 70-80 বছর বয়স হয়ে গেছে। আগে বলে কি, আগে জমির কাগজটা ব্যাগে আনতো, এই কথাটা বলে। তাহলে আমাদের বলছে 50 থেকে 75 এইটা বানপ্রস্থরে এই সময় কি করতে হবে, যত ধন সম্পদ আমরা অর্জন করেছি সেগুলো সন্তানদের মধ্যে বন্টন করে আমাদের বানপ্রস্থ করতে হবে। কিন্তু আমরা কি 100 বছর হয়ে যায় আমরা বলি আমার জমির কাগজটা আনতে হবে, দেখি ওটা কয় শতক আছে, এই কাজটা আমরা করে থাকি। এগুলো আমাদের করা যাবে না। তাহলে এগুলো হচ্ছে কি সংসার বন্ধনের কারণ। যে ব্যক্তি একবার সংসার বন্ধনে আবদ্ধ হয়ে যায় সে কখনো মুক্তি পেতে পারে না, তাকে এই পৃথিবীতে বারবার আসতে হয় এবং যেতে হয়, নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই জন্য আমরা এই কাজ থেকে দূরে থাকবো। এখন আপনারা যদি বলে থাকেন যে আমরা মৃত্যুর পর নরক যন্ত্রণা ভোগ করি, তো আপনারা কি দেখে আসছেন যে মৃত্যুর পর নরক আছে নাকি? দেখছেন? দেখেন নাই তো। তো নরক আমরা কিভাবে বুঝবো? এই পৃথিবীতে যে আমরা এসেছি দুঃখ কষ্টগুলো ভোগ করে থাকি, এগুলোই নরক। বাস্তব উদাহরণ, এগুলো হচ্ছে কি নরক। অর্থাৎ আমাদের এই 100 বছর আমরা নিজ কর্মের দ্বারা আমাদের আয়ু বৃদ্ধি করতে পারবো এবং নিজ কর্মের দ্বারা আমাদের আয়ু আমরা কমিয়ে ফেলতে পারবো। যে ভালো কর্ম করবে সে ভালো কর্মের ফলে 100 বছর কেন, সে 200 বছরও বাঁচতে পারে। আর যে খারাপ কর্ম করবে সে দেখবেন যে 100 বছর কেন 50 বছরও বাঁচতে পারে না। দেখেন না, এখন বাবার আগে ছেলে মারা যায়, ছেলের আগে ছোট ছোঁয়া মারা যায়, এরকম অনেক হয় না? এগুলো হওয়ার কারণ কি? এগুলো হচ্ছে কর্মফল। কর্মফল সবাইকে পালন করতে হয়, মানতে হয়। কারণ আমরা আমাদের ভবিষ্যৎ প্রতিক্ষণে নির্মাণ করে থাকি আমাদের কর্মের ফলে। অর্থাৎ যে যেরকম কর্ম করবে, আপনি আজকে যেরকম কর্ম করবেন সেই কর্মের ফল আগামীতে আপনাকে অবশ্যই ভোগ করতে হবে এই পৃথিবীতে থাকিয়ে। তো আমাদের মনুষ্য জীবন থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে কি ঈশ্বর লাভ করা। তাহলে আমরা ঈশ্বর লাভ করতে পারলে আমাদের মুক্তি সম্ভব, তার আগে নয়। আর তাহলে আমরা মুক্তি কিভাবে পাবো? আমরা মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই মনুষ্য জন্ম। আমাদের 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়, 84 লক্ষ জনম ঘুরতে হয়। অর্থাৎ আমরা এই মনুষ্য জীবনে এসে যদি মুক্তি পেতে না পারি তাহলে আবার সেই 84 জনম আমাদের ঘুরতে হবে। আপনারা কি চান যে আমরা এই মনুষ্য জীবনে এসেছি মুক্তি না পেয়ে আবার এই 84 জনম ঘুরে আসি? চান না তো? তাহলে এখন থেকে ধর্মীয় চর্চা শুরু করুন, ধর্মের পথে চলুন, তাহলে দেখবেন পরমানন্দ মাধব যদি কৃপা করে থাকে তাহলে এই জীবনে আমরা মুক্তি পেতে পারি। আমাদের ব্রহ্মবাণী গীতার আলো আমরা ঘরে ঘরে জ্বালাবো। আমরা পবিত্র গীতার অমৃত তথ্য জানলে কি হবে, আমাদের মন তৃপ্ত হয়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের স্লোগান একটাই হবে, এসো সনাতনী দলে দলে শ্রী বৈদিক গীতার ছায়া তলে, এবং গীতার জ্ঞানে আলোকিত করে আমাদের জীবন পরিচালিত করতে হবে। তো এখানে যত বিদ্যার্থী আছে তোমরা কি প্রতি সপ্তাহে মানে যেদিন করে গীতা ক্লাস হবে তোমরা সবাই আসবে তো? কথা দিলেন তো? যদি এরপর না আসেন এবং যদি কোনো অভিভাবক মায়েরা আছেন তারা যদি পড়তে ইচ্ছুক, শিখতে ইচ্ছুক, তাহলে আপনারাও আসতে পারেন। কেন? শিক্ষার কখনো কোনো বয়স হয় না। এখন যদি আপনারা বলেন এখানে চ্যাংরা মানুষ আসবে, ওয়াইফির কি শিখাইবে, কারণ আমরা বড় শরম লাগে, এগুলো যদি মনে ধরেন তাহলে ধর্ম কখনো করতে পারবেন না। এগুলোকে ত্যাগ করে যদি শিক্ষার ইচ্ছা থেকে আপনারা এখানে প্রতি সপ্তাহে যে সময় দেওয়া হবে আপনারা আসবেন। আপনাদের কিভাবে সন্ধ্যাবাতি দিতে হয়, সন্ধ্যাবাতি দেওয়ার সময় মন্ত্র কি, কোন সময় আমরা সন্ধ্যাবাতি দেব, সেগুলো তোমরা জানতে পারবেন। তারপর হচ্ছে মায়েরা যেমন আরো অনেক কিছু জানতে পারবে। এই যে আমরা সকালবেলা উঠেই কিন্তু ডাইরেক্ট আগে কি করে শৌচক্রিয়া সম্পন্ন করার আগে কিন্তু কি করি, গরু নাড়ি না, এটা কখনো করা যায় না। আমরা সকালবেলা উঠে স্নান আদি সম্পূর্ণ করার পর স্বামী পূজা করার পর আমরা গরু বের করব। বাসি মুখে কখনো গো মাতাকে স্পর্শ করা যায় না। এই কাজটা আমরা সবসময় করে আসি। তাহলে আমরা যদি এখানে আসি এইসব বিষয় আমরা জানতে পারবো না? তাহলে এইসব বিষয় যদি আমরা জানি তাহলে কি আমরা উপকৃত হব না আমরা ক্ষতিগ্রস্ত হব? তাহলে অবশ্যই আমাদের আসা প্রয়োজন। মনে করেন যে আমাদের খাওয়ার সময় কি মন্ত্র বলতে হয়, কি মন্ত্র বলে ওই রান্না করা অন্নকে আমরা ভগবানে নিবেদন করবো, সেগুলো এখানে শিখতে পারবেন। তারপর হচ্ছে আমাদের খাওয়ার সময় আচমন আছে। আচমন শব্দটা হচ্ছে কি, আত্মাকে পরিষ্কার করা, আপনারা হয়তো জানেনই না, এগুলো জানতে পারবেন।
যদি আর এই মহিলাদের বলি, জানি ছেলে বুদ্ধি শুক্রবার করি 80 টাকা। যারা এই ভক্তিমতী মায়েরা আছেন, যে ধর্মকর্ম আর কি করেন বা না করেন সেটা বড় প্রশ্ন নয়, সর্বোপরি আপনাদের একমাত্র গুরু, একমাত্র ভগবান হচ্ছে কিন্তু পতিদেব। ঠিক আছে, আপনাদের একমাত্র গুরু, একমাত্র মহেশ্বর, একমাত্র বিষ্ণু হচ্ছে কি পতিদেব। এজন্য আমরা যদি স্বামীর প্রণাম মন্ত্র দেখি তো সেখানে বলছে পতি ব্রহ্মা, পতি বিষ্ণু, পতি দেব মহেশ্বরা। তার মানে পতি ব্রহ্মা, পতি বিষ্ণু, পতি মহেশ্বর। তো সেই পতিকে যদি আমরা কি করি, উল্লঙ্ঘন করি, তার কথা না মানি, না মেনে কর্মে প্রবৃত্ত থাকি, তাহলে আমাদের ধর্মকর্ম কি হবে? কখনোই হবে না। এই জন্য ভক্তিমতী মায়েরা আপনারা সকালবেলা ব্রহ্মমুহূর্তে উঠে স্নানাদি শৌচক্রিয়া সম্পন্ন করার পর স্বামীকে ভক্তি শ্রদ্ধা করার পর কর্মে প্রবৃত্ত হবেন, তাহলে দেখবেন আপনাদের সংসারে এমনিতে শান্তি বিরাজ করবে। যদি কমলমতি হয়ে থাকেন, ভক্তিমতী হয়ে থাকেন, সেই স্বামীকে যারা 1 সপ্তাহ প্রতিদিন ভক্তি করবেন, এমনি সেই স্বামী তখন নিজেকে পরিবর্তন করে ধর্মের পথে ফিরে আসবে। কারণ স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী বা সহ ধর্মিনী, অর্থাৎ আমরা কিন্তু কেউ পূর্ণাঙ্গ নই, আমরা স্বামী স্ত্রীর মাধ্যমে কিন্তু পূর্ণাঙ্গ প্রাপ্ত হয়ে থাকি। অর্থাৎ এই স্বামীগণ যে ধর্মকর্ম করবে, সেই ধর্মকর্মে সাহায্য করাই হচ্ছে একজন প্রকৃত পত্নীর কাজ। বুঝতে পারছেন মায়েরা? তো আপনারা এখন থেকে সর্বপ্রথম এই কাজটাই করবেন, আমার অনুরোধ থাকলো। আর এই বাচ্চাদের বলতেছি আমাদের সনাতন ধর্মে কিন্তু অনেক যুবক ছেলে মেয়ে আছে, তারা জীবনে পিতামাতাকে ভক্তি করে না, জীবনে পিতামাতাকে ভক্তি করে না। তো আমি বলবো এখন সব লজ্জা ভুলে যাও, এখন আর ওই দিন নাই, বাকি খেয়ে ফেলেছে ওই দিন। এখন আমাদের কি করতে হবে? প্রতিদিন সকাল বেলা উঠে স্নান আদি শৌচক্রিয়া সম্পূর্ণ করার পর সর্বপ্রথম পিতা মাতাকে ভক্তি করার পর বাকি কর্মে আমরা প্রবৃত্ত হব। আমরা যখন স্কুলে যাব সর্বপ্রথম পিতা মাতাকে প্রণাম করে তারপর স্কুলে যাব। এখানে যে গীতা স্কুলে তোমরা আসবে, প্রতিদিন স্নান করার পর সর্বপ্রথম আগে পিতা মাতাকে প্রণাম করে তারপরে এই গীতা স্কুলে আসবে। যদি কেউ পিতা মাতাকে প্রণাম করে এখানে না আসে, তাদেরকে শেখানো হবে না, কারণ এগুলো হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা। যদি পিতা মাতা বাসায় না থাকে তখন বিপরীত নিয়ম আছে। পিতা মাতা বাসায় নাই, মাতা কিন্তু সবসময় বাসায় থেকে যায়, তো মাতাকে প্রণাম করবে, পিতা না থাকবে তো পিতাকে স্মরণ করে মনে মনে ওই পিতার প্রণাম মন্ত্রটা বললেই হয়ে যাবে। পিতা বাসায় নেই, এখন কি করবো? পিতা গোলাবাড়ি গেছে, গোলাবাড়ি যাবো, তো তখন বিপরীত নিয়ম হচ্ছে কি, ওই পিতাকে মনে মনে স্মরণ করে ওই মন্ত্র শ্রদ্ধার সহিত আমরা যদি বলি, তাহলেই পিতাকে প্রণাম হয়ে যায়। কারণ কেন? আমরা যদি আমরা যে এখানে আসি, কার মন যে কোথায় আছে কেউ বলতে পারবে? মন আছে কি চঞ্চল। এজন্য যখন শ্রদ্ধার সহিত মনকে মনোনিবেশ করে যাহার প্রতি আমরা স্তুতি করব, তাহাই কিন্তু আমাদের সামনে এসে যায়। এজন্য না থাকলে আমরা এই নিয়মটা করবো। আর বিশেষ করে পিতা মাতা কিন্তু অলরেডি সকালবেলা বাসায় থাকে, প্রত্যেকেরই থাকে, তো সকালবেলায় সেই কাজটা সম্পূর্ণ করবে, তারপর বাকি কাজে প্রবৃত্ত হবে। এইটা আমাদের সন্তানদের, এই প্রত্যেক পিতা মাতার আমার থাকবে, প্রত্যেক পিতা মাতার প্রতি আমার অনুরোধ থাকবে, তারা যে আপনাদের ভক্তি করবে না করবে আপনারা শিক্ষা দেবেন। যদি না করে তারপর দেখা যাবে। আমাদের আগে নিজেদের পরিবর্তন করতে হবে, তাহলে আমরা সংসারকে পরিবর্তন করতে পারবো। আমরা নিজে পরিবর্তন না হই, তাহলে আমরা কিভাবে অন্যকে শিক্ষা দেবো, দীক্ষা দেবো? আমরাই যদি আচার না করি, ধর্ম পালন না করি, তো মানুষকে বলে কোনো লাভ আছে? এগুলো আগে নিজে আমাদের পরিবারকে এগুলো জানাতে হবে, শিখাতে হবে। নিজের পরিবার থেকে যখন দেখবেন এভাবে আরম্ভ হয়ে যাবে, পাশের বাড়ির মানুষ দেখবেন ওমার বাড়িতে প্রতিদিন এরকম হামা এরকম করতে 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 দেখবেন এক সময় সমগ্র সনাতনী বুঝতে পারবে যে এগুলো আমাদের করা উচিত। এই জন্য আমাদের আগে যে কোনো কাজ শুরুর আগে এই ছেলে মেয়েদের বলতেছি, যে কোনো করার আগে পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করে তারপর করবে। নারীরা আগে সর্বপ্রথম স্বামীকে প্রণাম করে বাকি কাজ সম্পন্ন করবে। আর মাতাদের উদ্দেশ্যে আর একটি কথা বলবো, সেটা হচ্ছে যে একজন নারী ব্যক্তি 5 জন ব্যক্তিকে স্পর্শ করবে, তদ ব্যতিরেকে কাউকে স্পর্শ করা যাবে না, তাহলে আপনাদের সতীত্ব কখনো থাকবে না।
প্রমাণ হচ্ছে আমাদের শাস্ত্রে। যেমন এই কার্তিক মাসে আমরা সকালবেলা কি করি, যখন মন্দিরে আসি কীর্তন আদি করি, পরপর কি একটা যেন কীর্তন বলে, বলার পর দেখবেন মহিলারা কি করে, ওখানে যে সাধু সঙ্গ আছে এইভাবে পা দিয়ে এইভাবে সবাইকে প্রণাম করে থাকে, করে না মায়েরা? আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। এই কাজটা ভুল করেও করবেন না, করা যাবে না। কেন? আমাদের শাস্ত্রে বলছে একজন নারী সর্বোচ্চ 5 জন ব্যক্তিকে স্পর্শ করিবে। সেই 5 জন ব্যক্তিকে, তো 5 জন ব্যক্তি হচ্ছে সর্বপ্রথম কি হচ্ছে কি, পিতামাতা, শ্বশুর শাশুড়ি এবং পতিদেব। এই 5 জন পুরুষকে স্পর্শ করে প্রণাম ভক্তি করবে, তৎ ব্যতিরেকে কাউকে স্পর্শ করা যাবে না। জয় জয় শ্রীমদ্ ভাগবত পুথি প্রেমানন্দে হরি হরি বল। এখন কথা হচ্ছে, এখন মনে করেন যে আরেকটা কথা হচ্ছে যে গুরু, আমরা যারা গুরু ধরছি, এখন বলতে পারেন যে 5 জন ব্যক্তিকে তো স্পর্শ করতে বললেন, কিন্তু গুরুদেব যদি থাকে তাহলে আমরা কি করব? তো এখানে বিকল্প পদ্ধতি আছে। যদি আপনার স্বামীর গুরু অথবা আপনার গুরু বয়োবৃদ্ধ মানে বৃদ্ধ হয়ে থাকে, তাহলেই তাহাকে পা ছুঁয়ে প্রণাম করা যাবে। আর যদি গুরু কি হয়ে থাকে, ইয়ং জেনারেশনের মধ্যে যেমন এরকম বয়স হয়ে থাকে, তাহলে সেই গুরুকে কখনো স্পর্শ করে প্রণাম করা যাবে না। সেই গুরুকে আমরা প্রণাম করব কিভাবে? দূরে থেকে প্রণাম করব, যে গুরুদেব আমি অমুক, আপনাকে প্রণাম নিবেদন করছি, দূর থেকে আমরা তাকে প্রণাম করব, তাকে কখনো স্পর্শ করা যাবে না। আর একটি কথা উপস্থাপন করি, আমাদের তথাকথিত ধর্মে কুসংস্কার কিছু আছে, যেমন কি করে কেশ খুলিয়ে গুরুর চরণ ধুয়ে দিয়ে কেশ দিয়ে মুছে দেয়, কখনো করা যাবে না। এটা থেকে বিরত থাকবেন। নারীদের কেশ কখনো কি উন্মুক্ত করা যায় না, সবসময় নারীদের কেশ কি থাকবে, বন্ধন করা থাকবে, অর্থাৎ কেশ কখনো খোলা যাবে না। ওই বলে যে দেবতা পুজোর সময়, শ্রাদ্ধের সময় চুল খুলে ভক্তি দিয়ে নাকি, খবরদার, এই ভুলটা আপনারা আজ থেকে আর করবেন না। কে আমাদের নারীদের চুলে কিন্তু স্বয়ং যমরাজ বিরাজিত, অর্থাৎ যে নারী চুলকে খুলিয়ে রেখে এরকম কাজগুলো করবে, তখন যমরাজের শক্তি বৃদ্ধি পায় এবং সেই সংসারে কি করে যমরাজের চোখ পড়ে যায় এবং সেই সংসারে অশান্তির সৃষ্টি হয়ে যায়, মানুষের ব্যবহার আচরণ হয়ে যায় রাক্ষসের মতো। এই জন্য এই কাজটা থেকে আপনারা দূরে থাকবেন। শুধু আপনারা আপনাদের স্বামীকেই আপনাদের কেস দ্বারা স্পর্শ করাতে পারেন, তৎ ব্যতিরেকে কাউকে আপনাদের কেস খুলে স্পর্শ করা যাবে না। কারণ এগুলো কুসংস্কার, এই কুসংস্কারের কারণে আমাদের সনাতন ধর্ম ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মায়েরা কি বলেন আপনারা? এই কুসংস্কারগুলো ধারণ করে আমাদের ধর্ম ধীরে ধীরে অনেকটা বিপদে নেমে গেছে। কখনো এই কাজ করবেন না আপনারা। যদি কেউ এর বিষয়ে ডিবেট শাস্ত্র ব্যাখ্যা চায়, আপনারা বলবেন আমরা করতে রাজি, আমরা শাস্ত্র দেখাবো। এইবার শুনি ছেলে শুক্রবার করে প্রতিদিন আসবে, হ্যাঁ প্রতি শুক্রবার করে আসবে। আমার নাল বাবু রায় জয়ধ্বনি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো যদি এই সব বিষয়গুলো, ছোট ছোট তত্ত্বগুলো আপনারা জানতে চান, তো প্রতি শুক্রবার যে সময় এখানে দেওয়া হবে আপনারা আসবেন। আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো আপনারা উপস্থাপন করবেন। যদি পরমানন্দ মাধব কৃপা করে তাহলে আমরা আপনাদের সেই প্রশ্ন, ছোট ছোট প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।